বলছি এই সাত সকালে বাড়ি কোনো কাজ না করে সাজুগুজু দিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে গিন্নি, তুমি যে কে বলো না, আমি আবার কোথায় সাজুগুজু করলাম? আমি তো এমনিতেই একটু বেরোচ্ছিলাম চারপাশটা একটু ঘুরে আসার জন্য। তুমিও তো চেঁচাচ্ছ কেন আমার উপর? হ্যাঁ, আমি তো কিছু বললেই তোমার উপর চেঁচানো হয়ে যায়। বাড়ির তো একটা কাজও করো না, আর দিনভর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। এটাই তো তোমার কাজ, তুমি তো এটা করেই বেড়াবে। আমাকে একটু সাহায্য করো না সংসারে? যাও যাও, যেখানে যাও তাড়াতাড়ি যাও। দেখো গিন্নি, প্রতিদিন এই তোমার ঝগড়া আর আমার ভালো লাগে না। কোনো জায়গায় একটু যেতে গেলে তুমি কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দাও। আমার এটা আর ভালো লাগছে না। এরকম করতে থাকলে আমি আর বাড়িতেই আসবো না। আরে যাও যাও, ওরকম কত দেখলাম। পেটে খিদে লাগলে এমনিতেই চলে আসবে। এই লোকটার সঙ্গে ঝগড়া করতে করতে আমার ছেলেকে খাওয়ানোর কথা তো মনেই নেই। যাই, ছেলেটাকে গিয়ে কিছু খাইয়ে দিয়ে আসি। না, এই গিন্নিকে নিয়ে আর পারি না। দিনভর শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে। আমাকে কোনো সময় একটু শান্তি মতন থাকতেও দেয় না। শুধু কানের কাছে ঘ্যান 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 করে। আমার আর এই জীবন ভালো লাগছে না। এখন একটু যাই, সিংহ মামার সাথে দেখা করে আসি। অনেকদিন হলো সিংহ মামার সাথে দেখা করিনি। সিংহ মামা, ও সিংহ মামা, কেমন আছো গো তুমি? আরে ভাগ্নে যে, কতদিন পরে এলে, তাই এই মামার কথা মনে পড়লো এতদিনে। তা কেমন আছো ভাগ্নে? ভালো নেই গো মামা। তোমার বৌমার জন্য আমার কি আর ভালো থাকার উপায় আছে? দিন ভর কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকি। আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল। তোমরা যে কি মেয়ে দেখে আমাকে বিয়ে করালে, আমি সেটাই ভেবে পাই না। এখন কি আর করবে ভাগ্নে? তুমিও আমার মতন হয়ে যাও। তোমার মামির কথা আমি এক কান দিয়ে ঢুকাই, তো আর এক কান দিয়ে বের করে দিই। তুমিও সেটাই করো। হা হা হা। কি বলছো কি গো মামা? আমি তো ভাবতাম শুধু আমার বই এরকমটা করে আমার সাথে। এখন তুমি তো বনের রাজা, তোমার সাথেও এরকম ব্যবহার করে মামি? আমার তো শুনে খুব হাসি পাচ্ছে যে মামিও তোমার সাথে এরকমটা করে। আরে ভাগ্নে, করছো কি? আস্তে আস্তে হাসো। তোমার মামি শুনতে পেলে দুজনকে রাস্ত রাখবে না। জ্ঞান তো গিলে খাবে। চুপ করো তুমি। ঠিক আছে গো মামা, আমি এখন যাই। তুমি ভালো থেকো। অনেকদিন হলো চুইটির সঙ্গে দেখা করি না। যাই, একটু দেখা করে আসি চুইটির সাথে। কেমন আছো চুইটি? কতদিন পর তোমাকে দেখলাম। তোমার সাথে তো এখন সেরকম দেখাই হয় না। তা কেমন আছো তুমি? হ্যাঁ, সে তো আমি ভালোই আছি। তা তুমি এখানে কি মনে করে? তুমি কি আমার ভাইয়ের কথা ভুলে গেছো নাকি? আমার ভাই জানতে পারলে তোমাকে মেরে তোমার পিঠে ছাল গুটিয়ে নেবে। তোমার তো সাহস ভারী, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো। এতে সাহসের কি আছে সুইটি? তোমার পক্ষে তোমার সঙ্গে দেখা করতে আসবে, এতে আবার সাহস লাগে নাকি? তুমি যে কি বলো না, আমি তো তোমাকে দেখার জন্য কত দূর থেকে এসেছি। তুমি কি সেটা জানো না? না ফটকে, আমি চাই না তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। কারণ তুমি এখন বিয়ে করেছো। এখন তুমি যদি আমার সঙ্গে দেখা করতে আসো, আমার ভাই যদি এটা দেখতে পায়, তাহলে তোমাকে মেরে ফেলবে আর আমাকেও অনেক বকা দেবে। তাই তুমি আমার সাথে কখনোই দেখা করতে আসবে না। তুমি সব কিছু জানো সুইটি,
সিংহ মামা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার মনে তো শুধু তুমিই আছো, আর তুমিই থাকবে। আমার বউটা দিনভর কানের কাছে শুধু ঘ্যান ঘ্যান করে, আমার একটুও ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। এখন তুমিও যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কি করব বলো? আমি কার কাছে যাব? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমাকেই ভালোবাসবো। তুমি ওরকম করো না সুইটি আমার সাথে। এটা আর এখন হয় না ফটকে। তুমি এখন বিয়ে করেছো, তোমার সংসার হয়েছে, তুমি এখন এখান থেকে যাও। আমার ভাইয়ের লোকজন এসে তোমাকে দেখতে পেলে ভাইকে গিয়ে বলে দিলে তোমাকে মেরেই ফেলবে। আর আমি চাই না তুমি আমার জন্য মার খাও। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও আমার সঙ্গে দেখা করতে আসবে না। যাও তুমি এখন এখান থেকে। সুইটি তুমি যেও না, যেও না সুইটি, আমার কথাটা তো শোনো। সুইটি দাঁড়াও, দাঁড়াও সুইটি, তুমি যেও না আমাকে ছেড়ে। না, ওই ল্যাংচাটাকে সেই কখন পাঠিয়েছি খাবার আনার জন্য, এখনো পর্যন্ত আসলো না। এদিকে আমার পেটের ভিতর তো গুড় গুড় করছে। ল্যাংচাটা গেল কোথায়? আজ আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। এত দেরিতে আসার ফলও আজকে পাবে। ফটিকদা, ফটিকদা, তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার। তা তোর এমন কি কথা যে আমার খাবার না এনে তুই খালি হাতে চলে এসেছিস? এদিকে আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি। না গো ফটিকদা, আমি তো তোমার খাবার আনার জন্যই যাচ্ছিলাম। তখন আমি রাস্তার ভিতর সুইটিকে দেখি, আর তারপর কি বলছিস কি রে ল্যাংচা? ফটকের এত সাহস! ও আবারও আমার বোনের দিকে তাকিয়েছে। ওকে একবার মারাতে ওর শিক্ষা হয়নি, ওকে আবারও শিক্ষা দিতে হবে, যাতে ও আমার বোনের দিকে তাকানোর সাহসও না পায়। ও বিয়ের পরও ও আমার বোনের দিকে তাকাচ্ছে। ওকে তো আজ আমি মেরে ওর হাড় গোড় ভেঙে দেব। আমি কিনা সারা বন খুঁজে বেড়াচ্ছি, আর এই হারামজাদা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর নাক ডাকছে। এই ফটকে ওঠ, ওঠ বলছি, ওঠ! আরে ফটিকদা, তুমি আমার খোঁজ করতে করতে এই জঙ্গলের ভিতর চলে এসেছো? হ্যাঁ, শুধু জঙ্গল কেন, তুই যদি পাতালে যেও লুকাতি তাহলে তোর কান ধরে আমি টেনে নিয়ে আসতাম। কারণ তুই অনেক বড় অপরাধ করে ফেলেছিস। তোকে আমি এত বারণ করার পরও তুই আমার বোনের সঙ্গে কথা বলেছিস। তোকে তো আজ আমি মেরেই ফেলবো শয়তান। কিন্তু ফটিকদা, আমি তো সুইটিকে ভালোবাসি, আর সুইটিও আমাকে ভালোবাসে। আমি সুইটিকে ছাড়া থাকতে পারবো না ফটিকদা। ও তাই বুঝি? তুই সুইটিকে ছাড়া বাঁচতে পারবি না? তো ঠিক আছে, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আজ আমি। আমার বোনের দিকে তো তাকাবে, তাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আজ আমি, মেরেই ফেলবো। বজ্জা শিয়াল কোথাকার, তোকে আজ আমি প্রাণে ফটিকদা, মেরে ফেলবো। আমাকে আর মেরো না, আর মেরো না আমাকে। আমি আর কখনো সুইটির দিকে তাকাবো না। আর মেরো না, আমি খুব ব্যথা পাচ্ছি। ফটিকদা, আমাকে আর মেরো না। ফটিকদা, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো সুইটির সঙ্গে কথাও বলবো না, আর দেখাও করবো না। তুমি আমাকে আর মেরো না। আমি এবার মন দিয়ে আমার ঘর সংসারই করবো। তবু তুমি আমাকে আর মেরো না। আমি আর সুইটির সঙ্গে কখনোই কথা বলবো না। ঠিক আছে, এবারের মতন তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমি যদি কোনোদিন শুনতে পাই তুই সুইটির সঙ্গে কথা বলেছিস তো তোকে আমি প্রাণে মেরে ফেলবো। কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ফটিকদা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। ঠিক আছে, কথাটা মাথায় রাখিস। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেছি, আর একটু হলে তো মেরেই ফেলতো। এখন আমি বাড়ি যাই আমার গিন্নির কাছে। আমার আর এত সব দিয়ে দরকার নেই, এখন আমি মন দিয়ে সংসার করি।